আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? তো আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। এই যে হচ্ছে বুটের ডাল, এগুলো আজকে আমি মাছ দিয়ে রান্না করব। তো তার জন্য আমি পানি নিয়ে এগুলো ধুয়ে বসাই দেবো চুলাতে। তাছাড়াও আরও একটা আইটেম আছে, সেটা হচ্ছে বেগুনের ভর্তা। তো অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন। এই যে বেগুনগুলো দিয়ে আজকে ভর্তা বানাবো। আর এদিক দিয়ে দেখুন আমি বুটের ডাল রান্না করার জন্য মাছ ভাজি করে নিলাম, আর এদিক দিয়ে মশলা কষাই নিতেছি। আর এই হচ্ছে বুটের ডাল, আমি কিন্তু পুরো সিদ্ধ করে না, আধা সিদ্ধ করে আমি চুলাটা অফ করে দিলাম। আর দেখুন ডালটা অনেক সুন্দর লাগতেছে। আমি মাঝে মধ্যে ডাল দিয়ে বুটের ডাল দিয়ে মাছ দিয়ে রান্না করে অনেক মজা লাগে। অবশ্যই যারা যারা খেয়েছেন কমেন্টে জানাবেন কার কাছে কেমন লাগে খেতে। এখানে আমার রোদ্রের কারণে একটু কালারটা অন্যরকম দেখাচ্ছে। আর এদিকে দেখেন আমি মশলাটার মধ্যে ডালগুলো দিয়ে দিলাম। আর তাছাড়া বুটের ডাল যদি রুটি দিয়ে খেতে চাও তাহলে অবশ্যই সকালবেলা ভাজি করে খাওয়া যায়, রুটির সাথে অনেক মজা লাগে, রুটি অথবা পরোটার সাথে। তো আজকে আমরা মাছ দিয়ে রান্না করলাম, অবশ্যই অন্য একদিন রুটির সাথে খাওয়ার জন্য রান্না করব, আর সেই ভিডিও তো আপনাদেরকে দেবো। এদিক দিয়ে আমার ডালটা ভালোভাবে কষানো শেষ। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই যে দেখেন দিয়ে দিলাম। আর কম সিদ্ধ করার কারণে কিন্তু আমার ডালটা ভাঙি নেই, একদম আস্তে আস্তে আস্তে। আর এদিক দিয়ে দেখুন বেগুনের ভর্তা বানাবার জন্য আমি বেগুনটা ভালোভাবে সিদ্ধ করে নেব, তারপর কড়াইতে টালবো। তো এই হচ্ছে আজকের বেগুন ভর্তা, সাথে আছে একটু পেঁয়াজের ভর্তা আর আছে ডাল। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।